গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। সকাল এখন বাজে 9টা, আর তিনজনেই এখন রেডি হয়ে পুজো দিতে যাচ্ছি। সকাল সকাল আজকে তিনটিনও ঘুম থেকে উঠে গেছে। আমরা এসেছি আজকে বাবা লোকনাথের পুজো দিতে, যেখানে আমার ছেলের 21 দিনের আতুর তোলা হয়েছিল। সেখানেই আজকে এসেছি অভিজিতের নামে পুজো দিতে। ওখানে পৌঁছে সেম এজের ওর একটা ফ্রেন্ডকে পেয়ে গেছিলাম। ও খুব কিউট ছিল, আর ওকে দেখতে পেয়ে টিন তো মানে আত্মহারা, নিজেকে আর সামলাতে পারছে না। ওকে ছুঁচ্ছে, ওর গায়ে হাত দিচ্ছে, খুব খুশি ওকে দেখে। আর এই বেবিটাও ওকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেছে যে কি করব না করব। বাট ও খুব সুন্দর, খুব কিউট। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা এবারে চলে যাব। আর এই মন্দিরটার মতো এত ভালো মন্দির বাংলাদেশে আমি যত কটা মন্দির ঘুরেছি, এত বড় মন্দির আমি এখনও দেখিনি। এই মন্দিরটাতে আসতে খুবই ভালো লাগে, খুব নিঝুম, খুব স্তব্ধ, খুবই ভালো। আর ঠাকুরমশাইয়ের সাথেও খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। বাসাতে ফিরেই এখন আমাকে আবার রান্নাবান্না শুরু করতে হলো। তারপরে দুপুরের খাবার অভিকে সাজিয়ে গুছিয়ে টেবিলে খেতে দিলাম। আর রান্না করেছিলাম ইলিশ মাছ সর্ষে দিয়ে, চিকেন, মাছের মাথা দিয়ে ডাল, পায়েস, চাটনি, 5 রকমের ভাজি আর আইসক্রিম। যেটা আগের বছর একদমই করা সম্ভব হয়ে ওঠেনি, সেটা এই বছর কিছুটা হলেও করতে পেরেছি। আগের বছরের বার্থডেটা তো অন্য একজন এসেছিলো, রান্না করে দিয়ে গেছিলো। তারপরে বিকাল করে অভিজিৎ অফিস থেকে চলে এসেছিলো, আর আমরা বার্থডে সেলিব্রেশনটা শুরু করে দিয়েছিলাম টিনকে নিয়ে। কত রকম করে খাওয়ানোর চেষ্টা করলাম একটুখানি ওর মুখে কেক দেওয়ার জন্য, বাট ও কেক ঘাঁটবে কিন্তু কিছুতেই মুখে নেবে না। পরেই হচ্ছে আমাদের ডিনার করার পালা। সেটা আজকে ইচ্ছে আছে একটু বাইরে গিয়ে করব। তো ওকে পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। একটু ইচ্ছে ছিল ওকে গয়নাগাটি পরানো, তো হাতে বালা, চেন সব পরিয়ে নিয়েছি। সোনার জিনিস তো এখানে নিয়ে আসিনি, তো রূপোর যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই ওকে পরিয়ে দিয়েছি। পুরো ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর আজকে আমরা এসেছি তাজমহল বলে রেস্টুরেন্টটা, সেটা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে, একদমই হাঁটা ডিস্টেন্স, 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো ওখানে গিয়েই যা হুজ্জুদি করছে, মানে আমরা তো ওকে সামলাতেই পাচ্ছি না। আর এই হচ্ছে ওখানকার মেনু কার্ড, যেখানে অর্ধেক কিছুই ছিল না, ছিল হচ্ছে নান আর নানা রকমের কাবাব আইটেম। পুরো রেস্টুরেন্টটায় আপনাদের একটু পুরো ঘুরে দেখায়। বেশ বড় সড়ো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটাও। বাট যেটা হয়েছিল কি, আইটেমগুলো অনেক কম পেয়েছিলাম। আইটেম অনেক কিছু এরা লিখেছে, বাট
আমরা অর্ডারের সময় যেটাই বলি সেটাই বলে নেই ম্যাম, এখন নেই। তো কাবাবের আইটেম ছিল আর হচ্ছে বাসমতি চালের কাচ্চি, এই দুটোই ছিল, বাকি আর তেমন কিছুই ছিল না। বাট টেস্ট হিসাবে যদি বলতে চাই, কাবাবার আইটেমগুলো আর নান যেটা অসম্ভব সুন্দর ছিল, খুবই ভালো খেতে। বাট বাসমতি চালের কাচ্চি ওটা 1 প্লেট নিয়েছিল 350 টাকা, কোয়ান্টিটিও খুব কম ছিল আর তেমন একটা ভালো টেস্টও ছিল না। এখানে যারাই আসছে সবাই ওই নান পরোটাই নিচ্ছে আর কাবাবই নিচ্ছে, কেউ কাচ্চি নেয়ও নি। তখনই বুঝলাম যে এই কারণেই এখানে কাচ্চির সেলটা অতটা ভালো নেই। বাসায় ফেরত এসে টিনটিনকে ওর ডিনারটা করিয়ে দিলাম, যেটাও খুবই এনজয় করে খাচ্ছে। ভিডিও লাস্ট অবধি যারা যারা দেখছেন তাদের নিশ্চয়ই একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে, তখন আপনারা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করি।